ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে কেক বানাই। খুব সহজেই কেকটা বানানো যায়। আমি দুবার বানিয়েছিলাম, খেতে অসম্ভব ভালো হয়েছিল। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3টে ডিম। আমি এই 3টে ডিমকে ভেঙে সাদা অংশ আর এর কুসুমটাকে আলাদা করে নেব। কুসুমটা আলাদা রেখে আমি সাদা অংশটা ভালো করে আগে ফেটিয়ে নেব। সাদা অংশটা যত ভালো করে তোমরা ফেটাতে পারবে তত বেশি কেকটা স্পঞ্জি হবে। তো আমি প্রথমে কুসুমটাকে আলাদা করে রেখে এবার সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে হাত দিয়েই ফেটাচ্ছি, আমার কাছে কোনো ইলেকট্রিক বেটার নেই, তোমাদের কাছে থাকলে তোমরা সেটা ইউজ করতে পারো। তো খুব ভালো করে আমি 8-10 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এটা এমন হয়েছে। এরপর আমি এখানে কুসুমটাকে দিয়ে দেব, দিয়ে এটাকে আমার আরও ভালো করে কিছুক্ষণ ফেটাতে হবে। আমি খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এই কাপের পরিমাণে 3 কাপ পরিমাণ ময়দা নেব। ময়দাটা আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর তারপর মিক্স করতে থাকবো। ময়দাটা মিক্স করার সময় যদি তোমাদের মনে হয় ব্যাটারটা অনেক বেশি থিক হয়ে গেছে, তাহলে এই পর্যায়ে তোমরা সামান্য দুধ ইউজ করতে পারো। আমিও করেছিলাম, কিন্তু মাথায় রাখতে হবে ব্যাটারটা যেন অনেক বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কেকটা ভালো হবে না। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে চিনি। তোমাদের কাছে গুঁড়ো চিনি থাকলে সেটা ইউজ করো, তাহলে ভালো হবে। আমার কাছে ছিল না, তাই আমি এটাই দিয়েছি। বাট আমার গুলতে বেশিক্ষণ সময় লাগেনি চিনিটা। এবার এটাকে ভালো করে মিক্স করে হালকা হাতে মিক্স করতে হবে। এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে অনেক বেশি ফাস্ট দেখাচ্ছে, কিন্তু এটা খুব হালকা হাতে মিক্স করতে হবে। এরপর এটা ভালো করে মিক্স হয়ে গেলে সামান্য পরিমাণে নুন, খুবই সামান্য নুন দিতে হবে, সামান্য বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স। এরপর আমি দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস টুটি ফুটি দিতে পারো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবারও খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এটাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ইনো। ইনোটা দিলে কেকটা আমাদের অনেক বেশি ফুলবে আর ফ্লাফি হবে। তো ইনোটা দিয়ে আবারও হালকা হাতে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি এখানে একটা কেকের মোল্ড তৈরি করে নিয়েছি। আমার কাছে তো কেকের মোল্ড নেই, তো আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে এভাবে কাগজ দিয়ে নিয়েছি যাতে কেকটা নিচে লেগে না যায়। এরপর আমি ব্যাটারটা দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নিচ্ছি। এরপর ওপর থেকে আমি আরেকটু টুটি-ফুটি ছড়িয়ে দিয়েছি যাতে সেটা সুন্দর লাগে। আর একটা পাত্র আমি প্রায় 20 মিনিট ধরে ফুল আঁচে বসিয়ে রেখেছিলাম যাতে এটা প্রিহিট হয়ে যায়। এরপর সেই পাত্রের মধ্যে আমি কেকটা বসিয়ে প্রায় 45 মিনিট রেখে দেবো। দেন তোমাদের দেখাচ্ছি 45 মিনিট পরে। 45 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটা চেক করব যে বেক হয়েছে কিনা। তো তার জন্য আমি একটা ছুরির সাহায্যে এটাকে চেক করছি। ছুরিটা যদি ক্লিন চলে আসে তাহলে কেকটা আর বেক করার প্রয়োজন নেই, আর ক্লিন না আসলে আরও কিছুক্ষণ রাখতে হবে। আমার ছুরিটা পুরোপুরি ক্লিন চলে এসেছিলো, তার মানে কেকটা হয়ে গেছে। আমি কেকটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কেকটা কতটা সুন্দর ফুলেছে আর কালারটাও খুব সুন্দর এসেছিলো। এরপর আমি ছুরির সাহায্যে এটাকে চারিদিক থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা বের করে নেব। আমি যেভাবে তোমাদেরকে ভিডিওতে দেখালাম অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, দেখবে অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। কেকটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। চলো একবার ভেতরটা কেটে দেখাই তোমাদেরকে। ভেতরটা খুব সুন্দর বেক হয়েছিল আর খেতে সত্যিই ভালো হয়েছিল। আমি এভাবে কেটে কেটে পিস পিস করে কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ইউ অল।